দিনের দুনিয়া আখেরাত অনন্তকালের। মরণ একদিন হবেই হবে। মরণ শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত হবে না হবে না? যে বিবির জন্য সোনা করলাম, যে বিবির জন্য একতলার জায়গায় দুতলা বাড়ি করলাম, সেই বিবিটাও কিন্তু 2 দিন কি 3 দিনের বেশি আমার জন্য কাঁদবে, তারপরে ভুলে যাবে। তাহলে দুনিয়ার ময় পড়ে কচি আব্বাস আখেরাত ভুলে যেও না। কিছু পেতে গেলে তোমাকে কিছু দিতেই হবে। সামান্য রেশন, দুনিয়ার রেশন তুলতে গেলে টিপ লাগছে, তাই তো নাকি? লাগে না? সই লাগছে। সামান্য রেশন ফ্রির মা তুলতে গেলে টিপ লাগছে, সই লাগছে, লাইন দিতে হচ্ছে। এবারে বুকে হাত দিয়ে বলুন, অনন্তকালের জীবন পড়ে আছে, আখিরাতের ময়দান পড়ে আছে। জান্নাতি গোলাপ সাজতে গেলে ওই সিস্টেমে আপনাকে শরীয়তের আইনকে লক্ষ্য করে পদ্ধতি ঠিক রাখার দরকার আছে না নাই? সেই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল রাস্তার পথে আপনাকে আমাকে গোলাম হতে হবে। এক কথা, আপনাকে আমাকে খৌফে লাগিয়ে আল্লাহর ঘর মসজিদ মুখী হতে হবে। তাহলেই জানবেন আপনার সর্বদিক কিন্তু ক্লিয়ার। আপনার নামাজি আপনার সর্ব খারাপি থেকে গার্ড করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া চেয়ে নি, আগত রমজানুল মুবারক আল্লাহ আমাদের সুস্থ শরীরে হার পেরেশানি দূর করিয়ে 1 মাস রোজার হক আদায় করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, ভাইয়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আগে বাড়ুন, ভুলামাই বুঝবেন না। নবী আমার মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমাম, হুজুর আমার ইমামতি করেন, ফ্রিতে ইমামতি করেন। হুজুরের বাড়িতে বড় দুর্দিন, হুজুরের বাড়িতে বড় কষ্টের দিন। আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়িয়ে টুক 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 করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে চলে গেলেন। আম্মা জান ঘরের ভিতরে ঢুকলেন। আম্মা জান আমার আপনার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী কাঁদনা দেখে, আম্মা জানের চোখের পানি দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কাঁদো কেন? বাড়িতে পরিষেবা নাই বলে, বাড়িতে ওনানে হাড়ি চাপে না বলে, আমি নবী ঠিক মতন খেতে দিতে পারি না বলে, ও বিবি আয়েশা, আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তাই তুমি কাঁদতে লেগেছো। আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম হুজুর, আমি আয়েশা আমার বাড়িতে খাবার নাই বলে কাঁদি নাই, আমার বাড়িতে দুর্দিন বলে কাঁদি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম আপনি দিলেও খুশি, না দিলেও খুশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের স্বামী, আমরা আপনার বিবি, আপনার চাঁদ মুখটা যখনই দেখি আমাদের বাড়ির দুর্যোগ দুর্ঘটনা আপদ বিপদ বালা মুসিবত, শুধু তাই নয় বাড়ির অভাব, আপনার চাঁদ মুখ দেখার সাথে সাথে আমরা আমাদের বাড়ির দুঃখ সঙ্গে সঙ্গে ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখটা দেখার সাথে সাথে আমরা আপনার বিবি আমাদের খিদের জ্বালা যন্ত্রণাও নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী হুজুর, বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আয়েশা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে একটাই কারণে কাঁদছি হুজুর, একটাই উদ্দেশ্যে কাঁদছি হুজুর। আমি আয়েশা আমার হৃদয়ে দামামা বেজে গিয়েছে, আমার অন্তরে গাওয়া দিয়েছে কাল কিয়ামতের কথা, কাল কঠিন দিনের কথা,
বিপদের দিনের কথা, মুসিবতের দিনের কথা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একার উম্মত কাল কিয়ামতের ময়দানে তো ভিড় করবে না 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে ভিড় করবে। আপনি উম্মতের কান্ডারি, আমরা আপনার বিবি কাল কিয়ামতের ময়দানে তো দাঁড়াবো হুজুর, কিন্তু আপনি কি করে আপনার উম্মত উম্মতি এবং আমরা যে আপনার বিবি আপনি কি করে চিনতে পারবেন হুজুর? কোটি 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 মানুষের ভিড় হবে হুজুর। আম্মা জান একথা বলার পরে আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানালেন, বুক ভরা বেদনা নিয়ে জানালেন, ও বিবি আয়েশা, কি কথা শোনালে আমায়, কি কথা বললেন আমায়? তবে আয়েশা শোনো শোনো, ও বিবি আয়েশা, কেঁদো না, দুঃখ করো না, কাল কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে তোমার। তবে শোনো আয়েশা, সত্যি করে বলো, 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা, তোমার সাদা রঙের ঘোড়াটা ওই 1000 কালো ঘোড়ার মাঝ থেকে তোমার ঘোড়াটা তুমি খুঁজে পাবে কি পাবে না? আম্মা জান জবাব দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার ঘোড়াতে নিদর্শন আছে বলে, চিহ্ন আছে বলে, সাদা রঙের ঘোড়া বলে আমি আয়েশা 1000 কালো ঘোড়ার মাঝ থেকে আমার সাদা রঙের ঘোড়াটাকে আমি খুব সহজে আমার কাছে খুঁজে নিয়ে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা, তাহলে চিন্তা করো না, আমি নবী উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝ থেকে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক খুঁজে বের করে আমি আমার কাছে নিয়ে নেব। আয়েশা শোনো, আমার যারা উম্মত উম্মতি হবে, আমার উম্মত উম্মতির চেহারা থেকে আল্লাহ পাক একটা রশ্মি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে। আমি নবী ওই নিদর্শন দেখে আমার উম্মত উম্মতিদের আমি নবী আমার কাছে নিয়ে নেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝলাম আপনার বার্তা, কিন্তু নূর, লাইট, জ্যোতি, রোশনি বার হবে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমার যারা উম্মত উম্মতি হবে, উজু করেছে, নামাজ পড়েছে, ওই উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার উম্মত উম্মতির ওই উজুর জায়গাগুলো থেকে একটা রশ্মি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে। ওই আলো দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মত, তাহলে শর্ত একটাই, নামাজ। আচ্ছা, উজু না করলে আলো বার হবে মনে হচ্ছে? আমি কোচি আব্বাস একবারও উজু করি, না। মুরব্বি কি বলছে? নারে তাকবীর। মুরব্বি কি বলছে? নারে তাকবীর। হুজুরের উম্মত ঠিক আছেন তো? আহা, আপনার আমার প্রত্যেকের কবর মাঝে হুজুরকে দেখানো হবে, চিনতে পেরে গেলি না যা। জোরে বলুন। আমাদের ছোট ছোট কাজে বড় বড় নেকি। আমরা উজু করে ঘুমাবো, সারা রাত ঘুমাবো, কিন্তু আমাদের নামায় আমালে হুজুরের খাতিরে আল্লাহ সারা রাত সওয়াব দেবে। যদি একবার আয়াতুল কুরসি পাঠ করি, হুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ পড়ি, আমাদের মাথার গড়ায় একটা ফেরেশতা গার্ড দেবে। বললেন না সুবহানাল্লাহ?
কিন্তু আমরা উজু তো দূরের কথা, দরুদ শরীফ তো দূরের কথা, পিচ্ছাপ করে পানি নিই না, এই দুঃখ কাকে শোনাবে? তা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিয়ে গোটা গায়ে পিচ্ছাপ, সে অবস্থায় বিছানায় শুয়ে পড়ে, আছে না নাই? আচ্ছা, ও সময় ওকে যদি আজরাইল অ্যাটাক করে, ওর মরণটা কি শহীদি মরণ হবে মনে হচ্ছে? সিস্টেম। রেশন নিতে গিয়ে যদি লাইন দিতে হয়, আল্লাহর জান্নাতি গোলাপ সাজতে গেলে কষ্টের দরকার আছে না নাই? সব বুঝেন, আখেরাতের বাজারের বেলায় টলমলো খেলে হবে না। দুনিয়ার মহায় পড়ে কোনটা লাভ কোনটা লস, কোনটা খারাপ কোনটা ভালো, দুনিয়ার জন্য সব বুঝলেন, কিন্তু আখেরাতের বেলায় পেটের যন্ত্রণা, গ্যাসের ট্যাবলেট, পেক্সিসেন দেখিয়ে লাভ হবে না। চালাক ভালো, চালাকি ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। আজকের মাহফিল ভুল বুঝবেন না, আয়োজিত মাহফিল দিবার একটাই উদ্দেশ্য, একটা হলো খারাপ রাস্তা, একটা হলো ভালো রাস্তা। একটা হুজুরের কথা অনুযায়ী, হুজুর বলেছে যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও, যেটাকে আদেশ করেছি মেনে নাও। 1 নাম্বার জবান হেফাজত, 2 নাম্বার 2 জাঙ্গের মধ্যস্থল লজ্জাস্থান হেফাজত। এগুলো করে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জোরে বলো। একটা হলো খারাপ রাস্তা, ওটা বন্ধ করো, ভালো রাস্তায় আসো। খারাপ রাস্তায় গেলে জাহান্নাম, ভালো রাস্তায় গেলে জান্নাত। আমাদের জান্নাতে সকলে যাবার আশা আছে না নেই? আহা, তবে জান্নাত আমাদের হুজুর, বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঈমান। তাহলে হুজুরের নির্দেশ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে না? শুধু মুখে নয়, কাজে প্রমাণ দিতে হবে। আল্লাহ বললেন, তোরা আমার সৃষ্টি, আমি আল্লাহ তোদের স্রষ্টা। আমার হাবিবের খাতিরে তোদের জন্য ফ্যাসিলিটি আলা করেছি, তোদের হায়াত কম দিয়েছি কিন্তু মর্যাদা আলা করে দিয়েছি। তোদেরকে 2টো রাত দিয়েছি, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। বলুন না সুবহানাল্লাহ। একটা রাত কেটে গেছে, 15 তারিখের রাত, তাই তো নাকি? লাইলাতুল বরাতে সব ইবাদত করেছেন তো নাকি? না সব ঘুমাচ্ছিলেন? করেছেন তো নাকি? ভাগ্য নির্ধারিত রাত আহা আসছে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। মুফাসসির হুজুররা বেশিরভাগই 27-এর রাতটা 26-এর দিনগত রাত, লাইলাতুল কদর। ওই রাত্রিতে যা চাইবো হুজুরের খাতিরে, হুজুরের উম্মত তাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম, পদ্ধতি, শরীয়তের আইন সবার জন্য সমান। আসুন, আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তার গোলাম করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, আমার আপনার নবীর আদর্শ দেখুন, আমার আপনার নবীর ব্যবহার দেখুন। আমার আপনার নবী বলেন, আমার আপনার নবী জানিয়ে দেন, একটা মোমেনের আয়না স্বরূপ, এতটা কাছের একটা মোমেনের আয়না স্বরূপ। ও আমার নবী আদরের উম্মতেরা, নবী আমার মদিনার মসজিদের ইমাম, নবী আমার নামাজ পড়াতে যায়, হুজুরের রাস্তাতে একজনা ইহুদি বুড়ি কাঁটাগুলোকে বিছিয়ে দেয়। আমার নবীর দিক লক্ষ্য করে উনানের পাশগুলাকে এনে এনে আমার নবীর মুখের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। নবী আমার কিছু বলে নাই, নবী আমার কোরআন শরীফকে ফলো করলেন, আল্লাহ পাকের নিয়ামতি কালামকে ফলো করলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর যদি করতে পারি, ধৈর্য যদি নিতে পারি, আল্লাহ পাকের রহমত আমি নবী আমার জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার আপনার
নবী নূর নবী দয়ার নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, রাস্তাতে কাটা পায়, আমার নবীর কদমে কাটাগুলো ফুটে হুজুরের কদমে রক্ত গড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর মুখের দিকে উনানের পাশগুলো কলচে কলচে হুজুরের চোখে ফেলে, মাথায় ফেলে। নবী আমার কিছু বললেন না। ইহুদি বুড়ি বড় খুশি হয়, বড় আনন্দ পায়। আমার নবী নূর নবী দয়া নবীকে কষ্ট দেয় বলে ইহুদি বুড়ি শয়তানের অসহায় পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে ঘাবড়া নিয়ে নিয়ে আমার নবীকে দুঃখ দেয়, আমার নবীকে কষ্ট দেয়। ও আমার নবী আদরের উম্মতেরা, নবী আমার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, প্রত্যেক দিনের নাই ইমামতি করতে যায়। হুজুর যে রাস্তা দিকে ইমামতি করতে যায়, মদিনার মসজিদে যায়, ওই রাস্তায় ইহুদি বুড়ি কাঁটা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবী রাস্তাতে কোনো কাঁটা নাই, আল্লাহ নবী রাস্তাতে কোনো কাঁটা নাই। আল্লাহ নবী মদিনার মসজিদে গিয়ে নামাজ পড়ালেন। হুজুর আমার নামাজ থেকে ফারেক হয়ে সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, বাবা না বাবা না, আজকে কোথাও যাবে না বাবা, আমি নবী আমার সাথে একটু যাবে বাবা, আমার সাথে একটু যাবে বাবা, আমি একটু ইহুদি বুড়ির কাছে গিয়ে একটু খবর নেবো বাবা। ইহুদি বুড়ি মরণার বিছানায় সজ্জিত, ইহুদি বুড়ি জাকান্দানিতে সজ্জিত হয়ে গেছে, ইহুদি বুড়ির জান খারাপ হয়ে গেছে, আমি নবী একটু খবর নিতে যাব বাবা। সাহাবীদের চোখের পানি গড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আপদ বিপদের সাথী আপনাকে দুঃখ দেয়, আপনাকে কষ্ট দেয়, আপনার রাস্তায় কাটা বিছিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবার তার খবর নিতে যাবেন, আবার তার খোঁজ নিতে যাবেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বদলা নিবার নবী নয়, আমি নবী রাহমাতাল লিল আলামিন। এটি জোরে বলুন। আমরা হুজুরের উম্মাহ, হুজুরের আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না না? একটা মোমেন একটা মোমেনের কি বললাম আয়না স্বরূপ, এতটা কাছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, দলমত পদ নির্বিশেষে পরিচয় মুসলমান কিনা, মুসলমান কিনা। আজকে হুজুর বলেছে আমার উম্মতের ৭৩টা দল। কটা? ৭৩টা। সবাই কিন্তু মুসলমান, সবাই মুসলমান, হুজুরের উম্মত। আচ্ছা, আপনার আমার মধ্যে কোনো ডিভাইড, ঝগড়া, হিংসা থাকতে পারে কি? আমি হিজবুল্লাহ সিলসিলার দাদা হুজুরের হক সিলসিলার মুরিদ, আমি আমারটা নিয়ে আছি, আপনি অন্য দলে বিভক্ত, আপনি আপনারটা নিয়ে থাকুন, কিন্তু আমরা কানে কান মিলিয়ে চলবো। আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। জোরে বলুন। আমরা এমন একটা জাত, যে জাত যদি এক জায়গায় হয়ে একত্রিত হয়ে কানে কান মিলিয়ে হাঁটি, যে পাল্লায় যাব সে পাল্লা ভারী হবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের ঈমান দুর্বল করলে হবে না, ভিতরের খবর কিন্তু খারাপ, চতুর্দিকে দুশ্মনে ভরা। তবে নীতি যদি আপনার আমার ঠিক থাকে, আমার আল্লাহর রহমত আমাদের জন্য আছে। জোরে বলুন। এই বিশ্বাস আছে না নাই? जिसका कोई नहीं है उसका खुदा है, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো নাকি? আসুন মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মুমিন মুসলমান ইমানদার, দলিল আল্লাহ দিয়েছে। ভালোবাসা মহব্বত জারি থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পেরেছেন তো নাকি? ৭৩টা দল, আমরা একটা দলে। ফুরফুরা শরীফে দাদা হুজুরের হক সিলসিলার উপরে। ফুরফুরাকে ভালোবাসেন তো আপনারা? কে কে ভালোবাসেন না হাত তুলে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ভালোবাসেন না বলছে?
ও স্লিপ হয়ে গেল, স্লিপ হয়ে গেছে। কারা কারা ভালোবাসেন হাত তুলে। মাশাআল্লাহ, সব জায়গায় স্লিপ খাবেন না, হাত তুলেন, আল্লাহ দেখছে। দাদা হুজুরকে সামনে রেখে আল্লাহকে খুশি করার আওয়াজ দেন নারে তাকবীর। এ মাছিও মরবে না, এ আওয়াজে হয়। খেয়ে দিয়ে কাজ নেই, একদিন বছরে একবার আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, নারে তাকবীর। সংক্ষেপ যে কথাই ছিলাম, চলো। হুজুর বললেন সাহাবীরা, আমি নবী বদলা লিবার নবী না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন। হুজুর সাহাবীদের নিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে টুক 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 করে ইহুদি বুড়ির ঘরের কাছে গিয়ে ডাকতে লেগেছে, মাজি। শুনছেন তো নাকি? মাজি কেমন আছে? ইহুদি বুড়ি মরণার বিছানায় সজ্জিত, জানটা বড্ড খারাপ। আমার নবীর ডাক তবে এত মধুর, যে কোনো মানুষ মাতোয়ারা হয়ে যাবে শুনলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ডাকছে, মাজি কেমন আছে? ইহুদি বুড়ি বুঝতে পেরে গেছে এ ডাক তো অন্য কারো ডাক নয়, এ ডাক আমেনার লালেরই ডাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বুড়ি ঘর থেকে চিচমিকিয়ে উঠেছে, মরণার বিছানা ছেড়ে দিয়ে, জাকান্দানির বিছানা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। উঠে দাঁড়িয়ে ঘর থেকে বার হয়ে এসে, বাবাজি, ও বাবা ছেলে, তোমার তো জানে দয়া, ও বাবা ছেলে, তোমার এত মনে মায়া, ও বাবা ছেলে রে, ও বাবা ছেলে, তোর এত জানে দয়া, তোকে কষ্ট কষ্ট দিয়েছি বাবা, কত দুঃখ দিয়েছি বাবা, তোর রাস্তায় কাঁটা বিজিয়েছি আমি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ইবলিসের ধোকায় পড়ে। ও বাবা ছেলে রে, তুই আবার আমাকে খবর নিতে এসেছি বাবা, আমাকে দেখতে এসেছি বাবা। ও বাবা ছেলে, আয় আয় বাবা, চলে যাস না, আমি যে তোর মায়ের মতো। বলুন না সুবহানাল্লাহ। আমাকে মাফ করে দে বাবা। ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার নবীর ব্যবহার দেখুন, আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর ভিতরে সবর দেখুন, আমার নবীর ভিতরে কত শুকর দেখুন। নবী আমার সবর করেছিল বলে ইহুদি বুড়ির কাছে ব্যবহার দেখিয়ে হুজুর আমার বুড়িকে পাগল করে দিল। শেষ বেলায় ইহুদি বুড়ি বলে, বাবা ছেলে চলে যাস না, আমি জানি একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ দয়া করে গফুরুর রহিম মাফ করে দিতে পারে। তুই যে আল্লাহর সৃষ্টি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে আমি দুঃখ দিয়েছি, তুই যদি না মাফ করিস আমার তো মাফ হবে না বাবা। ও বাবা ছেলে, মাফ করে দে। আমার আপনার নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ও মাঝি, তোমাকে তো আমি মাফ করব, তবে যদি একবার আমার এই হাতটা ধরে ঈমানের কলেমা যদি পড়ে নিতে, একত্ববাদের কলেমার প্রচার করতে গিয়ে আমি নবী বড় মার খেয়েছি, কষ্ট পেয়েছি। আল্লাহ পাকের হুকুম নিয়ে আমি নবী একত্ববাদের কলেমার প্রচার করতে গিয়ে তায়েফের জমিনে মার খেয়েছি। কত কুফারে কুরাইশরা আমাকে গালি দিয়েছে, বেজন্ম বলেছে, দুঃখ দিয়েছে। ওগো বুড়িমা, ওগো মাঝি, সেই কলেমা যদি একবার পড়ে যদি মুসলমান হতে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যেতাম। একটু জোরে বলুন। আমার নবীর আদর্শে ব্যবহারে বুড়ি খুশি হয়ে হুজুরের হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন।
আপনি আমার ভাই, আমি আপনার ভাই, উপকার করতে না পারলে দূরে যান, ক্ষতি করবেন না। সততা মনুষ্যত্ব নিয়ে চলুন। কেউ দেখতে পাক নাই পাক, তিনি আমাকে দেখছে। বান্দার চোখে আড়াল করে, গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে, গ্রামবাসীর জোরে আমি একজনকে দুঃখ দিয়ে সরে যেতে পারি, কিন্তু আমার আল্লাহ দেখছে না, দেখেন?